রাজ্যের বিরোধী দলনেতা, একটা সরকারি ডেজিগনেশন ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার, রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে এই অবস্থায় রাজ্য সরকারের পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে আমাদের নামে প্রায় 17 জনের নামে মিথ্যে মামলা দিয়েছে, নন বেলেবল। চিন্তা করুন, পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় রাজ্যের বিরোধী দলনেতাকে আমরা সাদর চিত্তে আমরা তাকে আসার জন্য আমরা ঐক্যমতের ভিত্তিতে আমরা অনুরোধ জানাচ্ছি। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরতের দাবিতে ওএমআর এর মিরর ইমেজ কপি এবং তার থেকে যোগ্য বাছাই করে প্রত্যেক যোগ্য, যাতে একজনের যোগ্য বঞ্চিত না হয়, শিক্ষাকর্মী এবং শিক্ষক শিক্ষিকা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। রাতভর লাঠিপেটা করার পর আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে মামলা করল পুলিশ। শিক্ষকদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। ওদিকে শুক্রবার ধিক্কার দিবসে বিকাশ ভবনের সামনে ব্যারিকেড তৈরি করে আন্দোলনরত শিক্ষকদের রোখার চেষ্টা করে পুলিশ। শিক্ষকরা সেই ব্যারিকেড তুলে সরিয়ে ফেলেন। এরপর বিকাশ ভবনের সামনে ধর্নায় বসে পড়েন তারা। যোগ্যদের চাকরি ফেরাতে হবে সরকারকে। রাজ্য সরকারের পুলিশ যে নির্মমভাবে বিকাশ ভবনের যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মী এবং শিক্ষকদের চোখ ফাটানো, হাত ভেঙে দেওয়া, পা ভেঙে দেওয়া এবং অসংখ্য 500-700 উপর প্রত্যেকের পিঠে 2-4টে করে পিটান, এই নির্মম একটা কালো অধ্যায়ের ইতিহাস পশ্চিমবাংলার মানুষ আপনারা দেখেছেন। এই অবস্থায় আমাদের এই আন্দোলনের স্থলে আজকের 10 দিনের অবস্থান, এই অবস্থান আন্দোলনে আমরা প্রথমত সমাজের সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা এখানে কাউকেই গো ব্যাক বলবো না। সবাইকে স্বাগত এই কারণে, যারা আসবেন রাজনৈতিক দলের যারা আসবেন, সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, আইএসএফ, এসইউসিআই, ফ্রন্ট ব্লক, সিপিআই যারা আছেন, তারা দলীয় ঝান্ডা ছেড়ে আমাদের এই আন্দোলনে মতাদর্শ ভুলে যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরতের দাবিতে এই আন্দোলনে আসুন। আপনি দেখাতে পারবেন না যে আমরা যে কোনো পুলিশকে মেরেছি, কোনো কিছু ভাঙচুর করেছি, এগুলো সম্পূর্ণ পুলিশ নিজেই গেট খুলে দিয়েছিল। সুতরাং পুলিশ এখন ওই কিছু ছবি দেখিয়ে এইসব করার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওদেরকে যে কোনো মূল্যে রুখে দাও। পারবেন না মুখ্যমন্ত্রী পারবেন না। আপনি যোগ্য চাকরি কিভাবে বাঁচবে তার জন্য আপনি ব্যবস্থা নিন। এইসব কেস খামারে দিয়ে আমাদের রুখতে পারবেন না আপনি, মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ নিজে বর্বরোচিত আক্রমণ করেছে আমাদের ওপর। আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলাম, তারপর ওনারাই এখন মামলা করছেন। হ্যাঁ, মানে কাপুরুষোচিত আচরণ, বর্বরোচিত আচরণ। এই পুলিশদের এই আচরণকে আমরা ধিক্কার জানাই। তো আমরা আপাতত এই আন্দোলন আমরা এখানেই বসে থাকবো, এখান থেকে এখন আমরা উঠবো না। অবস্থান চলবে। আমাদের চাকরি যতক্ষণ না ফিরে পাচ্ছে অবস্থান চলবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।